ভেবেছিলাম তাইফের এই সুন্দর পাহাড়গুলো আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা এখন পুরোপুরি হারিয়ে গেছি। আসসালামু আলাইকুম। আজ আমাদের যাত্রা এক প্রশান্তির খোঁজে, ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সন্ধান। গন্তব্য নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের সেই স্মৃতি বিজড়িত শহর তায়েফ। লক্ষ্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পবিত্র ঘর। ফজরের নামাজ পড়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তবে সব গুছিয়ে বাস ছাড়তে প্রায় সকাল 8টা বেজে গেল। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের প্রশান্তি নিয়ে শুরু হলো আজকের দিনটি। হৃদয়ে এক উদ্ভুত পবিত্রতা আর চোখে নতুন কিছু দেখার স্বপ্ন নিয়ে এখন রওনা হচ্ছি পাহাড়ের শহর তাইফের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য তাইফের সেই স্মৃতি বিজড়িত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এই সফরের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে 65 রিয়াল, যার মধ্যে যাতায়াত ভাড়ার পাশাপাশি ছিল দুপুরের খাবার এবং বিকেলের হালকা নাস্তার দারুণ এক প্যাকেজ। আমরা যাত্রা শুরু করেছিলাম জেদ্দা শহর থেকে। ভেবেছিলাম তাইফের এই সুন্দর পাহাড়গুলো আমাদের স্বাগত জানাচ্ছে, কিন্তু বুঝতে পারিনি আমরা একটা গোলক ধাঁধায় ঢুকতে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমরা একই রাস্তায় বারবার ঘুরছি। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, সেও মাথা চুলকাচ্ছে, চিনে না। অবাক করার বিষয় হলো সাথে থাকা যাত্রীরাও এই রাস্তার হদিস জানে না। আমরা এখন পুরোপুরি হারিয়ে গেছি। চারপাশে শুধু পাহাড় আর অচেনা মোড়। কোনো সাইনবোর্ড নেই, গুগল ম্যাপ কাজ করছে না। গুগল ম্যাপও জানে আমাদের সাথে মজা নিচ্ছে। নতুন জায়গায় পথ হারানোর ভয় যেমন আছে, তেমনি এই মুহূর্তটার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ আছে। দেখা যাক এক অচেনা পথ আমাদের কোথায় নিয়ে যায়। যদি এই পথে যাচ্ছি হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেই গন্তব্য নিয়েই যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। আমাদের একজন সিনিয়র সিটিজেন আছেন, উনিও আসলে আরেকবার আসছেন না, আগেকবার আসছেন না? আমি এখানে আসি নাই, আমি আসছি আব্বাস মসজিদের ওই দিকে আসছি। আচ্ছা, বা ওই আল্লাহ রাসূল যে আঙ্গুর বাগানে বসছে, আঙ্গুর বাগানের পাহাড়টা যে পাথরটা মারছিল সেই পাথরটাও আছে, সেই জায়গায় গেছে, কিন্তু এদিকে আসে। আসলে এখানে সবাই অপরিচিত, সবার জন্য এই পথটা অপরিচিত। আবারও সেই গোলক ধাঁধার মধ্যে আমরা আছি। আমরা এখনো খুঁজছি, আমাদের গন্তব্য খুঁজছি। দেখা যাক শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের গন্তব্য খুঁজে পাই কিনা। বাসের জানালার পাশে বসে যখন বাইরে তাকাচ্ছিলাম, দেখছিলাম আধুনিক হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই আদিম মরুভূমিকে। আজ আমরা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বসে 4.5 ঘন্টায় যে পথ পাড়ি দিচ্ছি, 1500 বছর আগে এই উত্তপ্ত মরু পথই ছিল চলাচলের পথ। একসময় হয়তো এখানে কেবল তাঁবু আর উটের কাফেলা ছিল, যে কাফেলায় চড়ে ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে করে পৌঁছেছিলেন বনু সাদ গোত্রে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত এই স্থানটিতে এসেছি। তাইফের এই তপ্ত মরু আর পাহাড়ের খুঁজে এগিয়ে আছে 1400 বছর আগে অসংখ্য আগমন। আমি দাঁড়িয়ে আছি বনু সাদ গোত্রের সেই পূর্ণভূমিতে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেটেছিল। সবাই বলে মা হালিমার সেই বাড়ি, যদিও আজ এখানে কোনো ইটের দেওয়াল নেই কোনো নাম ফলক। কালের বিবর্তনে সব চিহ্ন হয়তো মুছে গেছে, কিন্তু এই বাতাসের স্নিগ্ধতা যেন এখনো সেই বরকতময় সময়ের সাক্ষ্য দিচ্ছে। ভাবতে গা শিউরে উঠছে, এই ধূসর পাহাড়গুলোর মাঝে একসময় খেলে বেড়াতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড্রাইভার বা যাত্রীরা হয়তো পথ চিনতে ভুল করেছিল, কিন্তু ভাগ্যের লিখন দেখুন, শেষমেশ আমরা পৌঁছেছি রহমতের এই ঠিকানায়। মাঝে মাঝে
চিহ্ন থাকার চেয়ে না থাকাটাই বেশি সুন্দর। মক্কায় আসার পথে মা হালিমার যে গাধাটি ছিল সবার পেছনে, যেটি ছিল দুর্বল আর ক্লান্ত, ফিরে যাওয়ার পথে সেই গাধাটি যেন নতুন প্রাণ পেল। কাফেলার শক্তিশালী উটগুলোকে পেছনে রেখে সেটি যখন ঝড়ের গতিতে ছুটছিল, তখন অন্য মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে হালিমা, এ কি সেই গাধা নয় যেটিতে চড়ে তুমি এসেছিলে? হালিমা তখন মুচকি হেসে বলতেন, হ্যাঁ, তবে আজ এর সাথে রয়েছে এক বরকতময় সত্তা। হালিমার জীর্ণ কুঠিরে যেন জান্নাতের নূর নেমে এলো। বনু সাদের অন্যান্য রাখালরা যখন তাদের ক্ষুধার্ত পশু নিয়ে ফিরত, হালিমার রাখাল তখন তৃপ্ত আর হৃষ্টপুষ্ট ছাগল নিয়ে ঘরে ফিরত। গ্রামবাসী অবাক হয়ে ভাবত, একই চরণভূমি, একই ঘাস, তবু হালিমার ঘরে এত প্রাচুর্য কেন? কিন্তু আনন্দের সেই দিনগুলোতে একদিন এক অলৌকিক ঘটনা ঘটল। সমবয়সীদের সাথে খেলা করার সময় সাদা পোশাক পরিহিত দুজন ফেরেশতা নেমে এলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিলেন এবং জমজমের পবিত্র পানি দ্বারা ধৌত করে তা আবার যথাস্থানে স্থাপন করলেন। এই ঘটনা মা হালিমাকে শঙ্কিত করে তুলল। তিনি বুঝতে পারলেন, এই শিশু কোনো সাধারণ মানব নয়, তার নিরাপত্তার দায়িত্ব এখন স্বয়ং স্রষ্টার হাতে। যেখানে আকাশ পাহাড়কে ছুঁয়ে যায় আর বাতাস কানে কানে গল্পের সুর শুনিয়ে যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি এখন তাইফের সেই বিখ্যাত আশরিফা পাহাড়ের পথে। বাইরে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি আজ বড্ড বেশি উদার। আমরা মাত্র তাইফ শহর ছাড়লাম আর আমাদের বাসটি ধীরে ধীরে পাহাড়ের বুক ছিঁড়ে উপরে উঠতে শুরু করেছে। শুনেছিলাম তাইফ মানেই গোলাপের শহর, কিন্তু জানালার বাইরে এখন যা দেখছি তা যেন কোনো শিল্পী রাখা ধূসর আর সবুজের এক বিশাল ক্যানভাস। দীর্ঘ এই বাস যাত্রাটা মোটেও ক্লান্তিকর নয়, বরং প্রতিটি বাঁক যেন এক একটা নতুন বিষয়। যত উপরে উঠছি নিচের শহরটা তত ছোট হয়ে আসছে। জানালার কাছ দিয়ে বাইরে তাকালে বুকটা একটু কেঁপে উঠে ঠিকই, কিন্তু এই ভয়টা যেন ভ্রমণের আসল মজা। এই যে দেখছেন আঁকাবাঁকা পথগুলো, এগুলি আমাদের নিয়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উঁচুতে। অবশেষে আমরা আশরিফা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। দেখুন জানালার বাইরে আবহাওয়াটা কেমন বদলে গেছে। একটু আগে রোদ ছিল আর এখন মনে হচ্ছে মেঘগুলো বাসের জানালায় এসে ধাক্কা দিচ্ছে। বাইরে এখন বেশ ঠান্ডা, চারদিকে এই সবুজ আর ধূসর পাহাড়ের মিতালি সত্যিই অন্যরকম। এখানে এসে মনেই হচ্ছে না যে আমরা মরুভূমির দেশ সৌদি আরবে আছি। অবশেষে আমি এসে পৌঁছালাম তাইফের সর্বোচ্চ চূড়াগুলোর একটি আশরিফা পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে, যেখানে আকাশ পাহাড়কে ছুঁয়ে যায় আর বাতাস কানে কানে গল্পের সুর শুনিয়ে যায়। এখানে পৌঁছানোর পর মনে হলো পথ হারানোর বা দীর্ঘ অপেক্ষার প্রতিটি সেকেন্ড সার্থক হয়েছে। নিচে শহরে সেই তপ্ত রোদ নেই, এখানে আছে শুধু এক অদ্ভুত শীতল প্রশান্তি। মনে হচ্ছে আমি মাটির পৃথিবীতে নেই, মেঘের কোনো রাজ্যে হারিয়ে গেছি। যাই হোক, যাত্রার কষ্ট যখন এরকম এক সৌন্দর্যের সামনে এসে শেষ হয়, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এই যে দেখছেন আশরিফা পাহাড়, এই যেন মরুভূমির বুকে এক টুকরো স্বর্গ। আমাদের যাত্রাপথের সঙ্গীদের কিছু এখানে আছেন। আমাদের যিনি বাসের সুপারভাইজার ভাই, তিনি আমাদের একজন মিস্ট্রিয়াস ম্যান। উনি কি বাংলাদেশি না পাকিস্তানি আমি এখনো শিওর না। কিছুক্ষণ বাংলা কথা বলে, কিছুক্ষণ পাকিস্তানি কথা বলে, উর্দু এমন ভাবে বলে এর ধরার কোনো সুযোগ নেই যে উনি আসলে বাঙালি না পাকিস্তানি। ভাই আপনি কি আসলে বাঙালি নাকি পাকিস্তানি? আমি আসলে বাঙালি। বাঙালি। যাই হোক, আমার কিছু পাকিস্তানি ভাই আছে এখানে, তাদের সাথে আমার কিছু কথাবার্তা বলি।
भाई क्या हाल है? अच्छे हो? इधर आके ये जो आशिफा पहाड़ है, इधर आके आप लोग को कैसा महसूस हो रहा है? अच्छा बहुत अच्छा रमजान महसूस की तरह हो रहा है, ठंडा है। बहुत प्यारा महसूस हो रहा है। ठंडा पाकिस्तान की तरह- इंग्लिश में बोलेगा, इंग्लिश में बात पाकिस्तान में बहुत प्यारे की ये तरह पाकिस्तान का तरह है। पाकिस्तान की तरह। हाँ माशाल्लाह माशाल्लाह। ये जद्दा से अच्छा है ना? बहुत अच्छा है। जद्दा में तो बहुत अच्छा है, जद्दा में तो बहुत गर्मी पड़ती है, यहाँ पे माशाल्लाह। তাই মানে শীতল, এত ঠান্ডা, এখানে হাতগুলা বেশি পরিমাণে জমাট, বরফের জমাট বেঁধে যাচ্ছে, এরকম অবস্থা। গরম করতে হবে, চা খেতে হবে। আমার দুই ভাইকে নিয়ে দেখি এখন চায়ের সন্ধানে বের হবো। চা কোথায় পাই দেখি। দুঃখিত, চা খাবো না, চা পান করব। চা পান করার পর দেখি গায়ের মধ্যে হিট আসে কিনা। এই পাহাড়গুলো শুধু সৌন্দর্যের নয়, বরং ইসলামের ইতিহাসের এক কঠিন পরীক্ষার সাক্ষী। মক্কা বিজয়ের পর যখন হুনাইনের যুদ্ধ শুরু হয়, তখন পরাজিত শত্রু বাহিনী এই তাইফের দুর্ভেদ্য পাহাড়গুলোকেই তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে তাদের পিছু ধাওয়া করে এই তাইফ পর্যন্ত এসেছিলেন এবং এই পাহাড়ের পাদদেশেই ঐতিহাসিক তাইফ অবরোধ করেছিলেন। এই খাড়া পাহাড় আর গিরিপথগুলো একসময় তীরের ঝনঝনানিতে মুখরিত ছিল। আজ আমরা যেখানে শান্তির খোঁজে এসেছি, এই মাটি একদিন ইসলামের বিজয়ের পথ প্রশস্ত করেছিল। তাইফের এই মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করি আজকের এই ছোট্ট যাত্রায় আপনারা আমার সাথে আশিফার সেই রোমাঞ্চ অনুভব করতে পেরেছেন। নতুন সব জায়গা আর ভ্রমণের এমন আরও ভিডিও পেতে এক্সপ্লোর উইথ ফয়সালের সাথেই থাকুন। আর যারা ইংরেজি শেখা বা নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, তাদের জন্য ফয়সালস একাডেমি তো আছেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তাইফের ঠিক মাঝখানে অবস্থিত এই বিশাল স্থাপনাটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তিনি ছিলেন ইসলামের মহান পণ্ডিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। মসজিদের পাশে রয়েছে তার কবর। স্থাপনাটি কেবল একটি ইবাদতখানা নয়, এটি তাইফের জ্ঞান ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী যাকে বলা হতো তরজুমানুল কুরআন বা কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কিংবা রইসুল মুফাসসিরিন। সেই মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিধন্য এই ভূমি তাইফ যখন তপ্ত ছিল, তিনি ছিলেন তখন জ্ঞানের শীতল ছায়া। মক্কা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা শীতল শহর তাইফ। এই শহরের ইতিহাসের পরতে পরতে মিশে আছে ইসলামের বীরত্বগাথা। আর এই ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্ঞানের সাগর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাইয়ের স্মৃতিধন্য এই পবিত্র আঙ্গিনা। আমার সামনে এই যে বিশাল গেটটি দেখছেন, এটি মূলত মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রধান প্রবেশদ্বার। এর স্থাপত্য শৈলী আর বিশালতা আপনাকে শুরুতে এক অদ্ভুত প্রশান্তি আর ইতিহাসের গাম্ভীর্য অনুভব করাবে। এই গেটটি পেরিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি লাইব্রেরির দিকে। রাস্তার একপাশে আপনি দেখতে পাবেন ছোট ছোট বেশ কিছু দোকানপাট। এই দোকানগুলো এই চত্বরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই দোকানগুলোতে তাকালে আপনার চোখ আটকে যাবে। এখানে বিভিন্ন ঐতিহ্যের ছোঁয়া মাখা সূক্ষ্ম কারুকাজ সম্বলিত নানা রকমের নকশা দেখতে পাবে। ঘর সাজানোর শৌখিন জিনিস থেকে শুরু করে তাইফের স্থানীয় সংস্কৃতির এক চমৎকার প্রতিফলন দেখা যায় এই কারুকাজগুলোতে। আমি এখন ধীরে ধীরে লাইব্রেরির দিকে অগ্রসর হচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ভবনের দেওয়ালে খুব সুন্দরভাবে বড় করে লেখা আছে এই ঐতিহাসিক লাইব্রেরির নাম, মাকতাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। খুব ইচ্ছে ছিল আজ আপনাদের এই অন্দরমহল ঘুরিয়ে দেখাবো, কিন্তু আজ লাইব্রেরিটি বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে বাইরে থেকে এর বিশালতা দেখেই অনুধাবন করা যায় এটি কতটা গুরুত্বপূর্ণ একটি স্থান। বন্ধ থাকলেও এই লাইব্রেরি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি।
এটি কেবল একটি বইয়ের সংগ্রহশালা নয়, বরং ইসলামের ইতিহাসের এক অমূল্য রত্ন ভাণ্ডার। এখানে হাজার হাজার বিরল এবং প্রাচীন হাতে লেখা পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। বলা হয় জ্ঞানের সাগর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই প্রাচীন শিক্ষা কেন্দ্রেরই আধুনিক রূপ হলো এই লাইব্রেরিটি। ভেতরে যেতে না পারলেও এই চত্বরের শান্ত এবং জ্ঞানময় পরিবেশটাই যেন মনের তৃষ্ণা মিটিয়ে দেয়। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। লাইব্রেরি থেকে বিদায় নিয়ে আমি এখন সরাসরি মসজিদের প্রধান চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। যত সামনে এগুচ্ছি ততই যেন এই মসজিদের আধ্যাত্মিক এবং স্থাপত্য শৈলীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। মসজিদের বাইরের এই সুবিশাল দেওয়ালগুলোর দিকে তাকালে আপনি এর বিশালতা আঁচ করতে পারবেন। এর দেওয়ালের উচ্চতা এবং সাদা পাথরের কারুকার্য এই মরুময় পাহাড়ি শহরে এক অনন্য স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে। স্থাপত্যের দিক থেকে এই মসজিদটি অত্যন্ত সুপরিকল্পিত। পুরো মসজিদের যাতায়াতের জন্য বর্তমানে 5টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। এই গেটগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মুসল্লি এবং দর্শনার্থী এই পবিত্র আঙ্গিনায় প্রবেশ করেন। তত্ত্বগতভাবে বলতে গেলে এই পুরো কমপ্লেক্সের আয়তন প্রায় 15,000 বর্গমিটারেরও বেশি। এটি কেবল একটি মসজিদ নয়, বরং এটি একটি বিশাল ইসলামিক মার্কাজ। এর বিশালতা কতটুকু তা বুঝতে পারবেন যখন শুনবেন এখানে একসাথে প্রায় 10 থেকে 15,000 মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারেন। রমজানের রাতগুলোতে যখন পুরো চত্বর মুসল্লিদের ভিড়ে ভরে যায়, তখন এই অপার্থিব দৃশ্যের অবতারণা হয়। চলুন এবার সরাসরি মসজিদের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখায়। ইনশাআল্লাহ মসজিদে আব্বাসে মাগরিবের সালাত আদায় করব। মসজিদে আব্বাসে মাগরিবের সালাত আদায় করার শেষে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে, আমাদের কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমি এখন তাইফের এই ঐতিহাসিক মসজিদটির একটি ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। বাইরে পাহাড়ের শীতল হাওয়া থাকলেও ভেতরে পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি আমাকে ঘিরে ধরল। আমার পায়ের নিচে বিছানো নরম লাল গালিচা, যা পুরো মসজিদের ভেতরটাই এক রাজকীয় আভিজাত্য ছড়িয়ে দিয়েছে। প্রতিটি কদমে মনে হচ্ছে আমি যেন ইতিহাসের কোনো এক অতি মূল্যবান অধ্যায়ে হেঁটে চলছি। আর উপর দিকে তাকালে দেখা যায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া। নান্দনিক এই আলোকসজ্জা আর ঝাড়বাতিগুলোর স্নিগ্ধ আলো মসজিদের ভেতরটাকে যেন এক স্বর্গীয় রূপ দিয়েছে। প্রাচীন ইতিহাস আর আধুনিকতার এই মেলবন্ধন সত্যিই দেখার মতো। এই মসজিদটির ভেতরের বিশালতা আপনাকে মুগ্ধ করবে। প্রায় 15,000 বর্গমিটার আয়তনের এই বিশাল প্রাঙ্গণ তাইফের অন্যতম বড় ইসলামিক কেন্দ্র। আপনি যদি চারদিকে তাকান তবে দেখতে পাবেন সুবিন্যস্ত পিলারের এক নান্দনিক সারি। পুরো মসজিদে প্রায় 450টিরও বেশি পিলার বা স্তম্ভ রয়েছে, যা এই বিশাল ছাদটিকে পরম মমতায় ধরে রেখেছে। আমার দেশের বাড়ি সিলেটে। সিলেটে ম্যাক্সিমাম আজকে আমার সাথে সব সিলেটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন লাগতেছে আজকে এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে। আমি তো জেদ্দাতে বসবাস করি। আচ্ছা আচ্ছা, প্রায় 30 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরব। 30 বছর ধরে সৌদি আরব। তাইফে অনেকবার আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইবারও আসছি। তাইফ শহর বারবার আসতে মন চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই ভূমিতে আসলে আসতে পারাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার চাচা কোথা থেকে আসছেন? উমরার উদ্দেশ্যে আসছেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে? কোন ডিস্ট্রিক্ট থেকে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো খুব লাগতেছে। ভালো লাগছে ইনশাআল্লাহ। একটি কথা না বললে নয়, তাইফ মানে শুধু পাহাড় আর আঙ্গুর নয়, তাইফ মানে ইসলামের ইতিহাসের এক বিশাল অধ্যায়। আমার এই আগোছালো সফরের সবচেয়ে গোছানো মুহূর্ত বোধ হয় এটাই। আলহামদুলিল্লাহ।